ইন্ডিয়ান ক্রিকেট টিমে এত যে পরিবর্তন বা চেঞ্জেস, এর যে ইফেক্ট কী পড়তে পারে ইন্ডিয়ান টিমে বা ইন্ডিয়ান ক্রিকেটে অর্থাৎ আইপিএল টিমগুলোতে বা যে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি টিমে বা ইন্ডিয়ান ক্রিকেট টিমে, এই সব টিমগুলোতে যে কী ইফেক্ট পড়তে চলেছে এই সব চেঞ্জেসে। মানে ইন্ডিয়ান যে ক্রিকেট টিম যে এইবার যে তাদের যে হেড কোচ পরিবর্তনের সাথে সাথে যে চেঞ্জেসগুলো হলো, কি টি-20 ক্যাপ্টেন চেঞ্জেস, মানে ক্যাপ্টেন হয়তো ভেবেছিল কি হার্দিক পান্ডিয়া হবে, সেই জায়গায় সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন বানানো গেছে। আর এইগুলো চেঞ্জেসের জন্য যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, সেইগুলো হবে যে ইন্ডিয়ান টিমের যে ক্যাপ্টেন বর্তমানে টি-20 সূর্যকুমার যাদবকে নিয়োগ করা হলো, ও ভয়েস ক্যাপ্টেন যে শুভমান গিলকে নিয়োগ করা হলো। এই যে এত বড় বড় ডিসিশন, এই ডিসিশনগুলোর যে ইফেক্ট, কারণ একটা যে সময় আছে যে সূর্যকুমার যাদব নিশ্চয়ই ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজিতে সে কিন্তু হার্দিক পান্ডিয়ার আন্ডারে কিন্তু খেলবে না, কারণ তিনি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হয়ে তিনি কিন্তু ওই হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলবে না। তাহলে কিন্তু এইখানে যে একটা বড় ডিসিশন মুম্বাই ইন্ডিয়ান্সকেও নিতে হবে, হয় হার্দিক পান্ডিয়াকে রাখতে হবে অর সূর্যকুমারকে ছাড়তে হবে। কারণ এখানে একটা লবি ছিলই, রোহিত শর্মার লবি আর হার্দিক পান্ডিয়ার। সেই রোহিত শর্মার লবির দিকে কিন্তু এই সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, তিলক বর্মা, আরও কিছু নাম যারা কিন্তু এই রোহিত শর্মার লবির দিকে ছিল। তো এই যেহেতু রোহিত শর্মা বর্তমানে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন, তাহলে কিন্তু রোহিত শর্মাও এই যে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার আন্ডারে হয়তো খেলবে না। তাহলে কিন্তু এইটা যে চেঞ্জেস হতে পারে কি রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব, এরা দুইজন কিন্তু হয়তো আদার্স টিম একটা যে মানে গুঞ্জন শোনা যাচ্ছে কি সূর্যকুমার যাদবকে হয়তো 30 কোটি টাকার মতো একটা রুপি যেটা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের টিমে ক্যাপ্টেন হিসাবে নিয়োগ করার কথা বলা হয়েছে। মানে এটা অফার করা হয়েছে সূর্যকুমার যাদবকে, কলকাতা নাইট রাইডার্স সূর্যকুমার যাদবকে 30 কোটি টাকা দিয়ে অফার করেছে কি যেন এই সূর্যকুমার যাদব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে। কিন্তু এইসব গুঞ্জনগুলো, কারণ এখানে আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে কি হয়তো শ্রেয়াস আইয়ার দিল্লি ক্যাপিটালসে চলে যাবে, তার যে পুরাতন টিম দিল্লি ক্যাপিটাল হয়তো সেখানেই ব্যাক যাবে। ও এইসব যে গুঞ্জন, এইবার যে আইপিএলের 2025-এ যে বিগ নিলাম রয়েছে সেইখানে, আর এটা বলা যেতে পারে কারণ এইখানে যে সূর্যকুমার যাদব যদি বর্তমানে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন টি-20 টিমের, আর সে হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলবে সেটা হতে পারে না, কারণ ইন্ডিয়ান টিমের সে ক্যাপ্টেন। তাহলে কিন্তু সেও একটা নতুন টিমের চাইবে কি সেও একটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হতে, তাহলে তাকে কিন্তু অফার করছে কলকাতা নাইট রাইডার্স। তাহলে কিন্তু সে মানে সূর্যকুমার যাদব কলকাতা নাইট রাইডার্সে যেতে পারে। ও এইখানে যে আর একটা চেঞ্জেস যেটা হয়েছে যে ইন্ডিয়ান টিমের শুভমান গিলকে টি-20 ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে। এই যে শুভমান গিলকে টি-20 যে পার্মানেন্ট ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে, এই পার্মানেন্ট ভয়েস ক্যাপ্টেন যার জন্য কিন্তু শুভমান গিলের যে কম্পিটিটর বা শুভমান গিলকে যে কম্পিটিশন দিচ্ছিল ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মা টি-20-তে, সেই কম্পিটিশনটা কিন্তু বিসিসিআই শেষ করে দিয়েছে শুভমান গিলের সাথে। কারণ শুভমান গিলের যে জায়গাটা, ওপেনারের যে জায়গাটা টি-20 বা ওডিআই যে কোনোতেই হোক, সেটা কিন্তু ফিক্সড করে দিয়েছে বিসিসিআই। কারণ যেইভাবে বিসিসিআই শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন বানিয়েছে, তাতে কিন্তু এটা ফিক্সড কি শুভমান গিল ওপেনার টি-20 আর ওয়ানডেতে একজন। আর তার সাথে যে শুভমান গিলের সাথে এবার ওপেন করবেন জয়সওয়াল টি-20-তে, তাহলে কিন্তু দুটো ওপেনার ফিক্স। এখানে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মার পুরো খেলাটাই কিন্তু শেষ, কারণ শুভমান গিলকে এইখানে টি-20 ওডিআইয়ের ভয়েস ক্যাপ্টেনটা ঠিক ছিল, কিন্তু টি-20-এর ভয়েস ক্যাপ্টেনটা এতে কিন্তু শুভমান গিলের যে একটা বিসিসিআই যেইভাবে প্রিন্স অফ ক্রিকেট বা প্রিন্স অফ কিং এই যে বলা হচ্ছিল, এই প্রিন্স করে দিয়েছেন কিন্তু এই শুভমান গিলকে বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এই যে এইসব চেঞ্জেসগুলো কিন্তু গৌতম গম্ভীর আসার মানে কোচের দায়িত্ব নেওয়ার পরই হয়েছে। কিন্তু এইসব এত বড় বড় ডিসিশন, আর এইসব ডিসিশনে কিছুটা মানে সম্পূর্ণ যে গৌতম গম্ভীরের যে ডিসিশন তাও নয়, এখানে কিন্তু ওই যে চয়নকর্তা বা নির্বাচক কমিটির হেড অজিত আগারকার, তারও কিন্তু এখানে বিশেষ ভূমিকা রয়েছেন। কারণ তিনিও যে একটা পরবর্তী মানে অগ্রিম যে ভাবছেন কি লং টাইম যাদের ক্যাপ্টেন রাখা হয়, লং টাইম ক্যাপ্টেন রাখতে হলে কাউকে তো তৈরি করতে হবে ওইভাবে 3 ফরম্যাটের জন্য। আর তাই জন্য কিন্তু তারা শুভমান গিলকে ভাবছেন, কারণ শুভমান গিলের কিন্তু বয়সটা অনেক কম।
আর তিনি যেভাবে হয়তো যদি মানে এই যে সূর্যা কুমার বা রোহিত শর্মার আন্ডারে ভাইস ক্যাপ্টেন থাকেন যদি 2-4 বছর, তাহলে কিন্তু তার যে ক্যাপ্টেন্সির অ্যাবিলিটিটা কিন্তু বাড়বে। আর সেটাই কিন্তু বিশেষ চাইছে কি তার যে ক্যাপ্টেন্সির অ্যাবিলিটিটা সেটাকে বাড়িয়ে পরবর্তীতে যেন ক্যাপ্টেন্সির দায়িত্বটা তাকে দেওয়া হয়। যদি তার ঠিকঠাক পারফরমেন্স থাকতে পারে ক্রিকেটে, ইন্ডিয়ান ক্রিকেটে, তাহলে কিন্তু তিনি ভবিষ্যতের টিম ইন্ডিয়ার 3 ফরম্যাটের ক্যাপ্টেন হতে পারেন এই শুভমান গিল।